আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে যেখানে আছেন ভালো আছেন। তো 25 রোজা পর্যন্ত লাগাতার ইফতারি বানিয়েছি, মাঝখানে বিরিয়ানি খেয়েছি, খিচুড়ি খেয়েছি, ইফতারি তো সাথে আছেই। তো আর ভালো লাগতেছে না, এই 25 দিন পর্যন্ত খেয়েছি। আজকে চিন্তা করছি ভাতের আইটেম করব, তো ভাতের সাথে কি খাবো সেই প্রিপারেশন নিয়েছি। চলুন আমার সাথেই থাকুন, ভিডিওটা দেখলে মজা পাবেন। আর বিশেষ একটা জিনিস রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন। তো এই তো সবজিগুলো সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে টুয়ে রেডি করে ফেলছি, এখন রান্না করতে যাব। তো আজকে রান্না করব বাটা মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে একটু মাখা মাখা। এই তরকারিটা খুব মজা লাগে, বাটা মাছের তরকারি। আর এইখানে আছে আলু আর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এটা মলা মাছ দিয়ে চচ্চড়ি করব, একটু ভাজা ভাজা করব। তো এই গুঁড়া মাছটাও খুব ভালো লাগে। আর বিশেষ করে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো এই যে, বলুন তো এটা কি? এটা হলো সাজনা শাক। সাজনা শাকটা খুব পছন্দ আমাদের। আর কারা কারা সাজনা শাকটা খান বা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের তো সাজনা গাছ আছে, আজকে সাজনার পাতাটা গাছের থেকে পারলাম, সুন্দর করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এখানে রসুন দেখা যাচ্ছে না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, একটু পরে রসুনটাও অ্যাড করব। তো সবচেয়ে বড় কথা হলো সাজনা শাকটা কিন্তু শরীরের জন্য খুব উপকার, ওষুধি একটা শাক। আর এই যে বালতিতে দুই পদের মাছ ভিজিয়ে রাখছি, একটা হলো বাটা আর হলো একটা হলো মলা। তো আজকের ইফতারি এগুলো দিয়ে শেষ করব। তো প্রতিদিন তো ইফতারি খেতে খেতে আর ভালো লাগে না, তো চিন্তা করলাম রাত্রে তো রান্না করতে হবে, তার চেয়ে একবারে রান্না করি, ইফতারি খাওয়া হবে আর রান্নাটা করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।